হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে 7:30। আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়। আজকে তো দেখে বুঝতে পারছো আমাকে অন্যরকম লাগছে, কেননা আমি স্নান করে নিয়েছি। আজকে সকালে শ্যাম্পু করে স্নান করেছি, চুলে শুকিয়ে নিয়েছি। তো চলো আজকে আমি সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো। আজকে তো সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। বাবা গেছে বাজার, তো দেখা যাক বাবা বাজার থেকে কী কী আনে। তো দেখে নাও, বাবা বাজার থেকে চলে এসছে, কত রকমের সবজি নিয়ে এসছে। পটল আছে, বেগুন, করলা, বাঁধাকপি, সবুজ শাক, তারপরে পেঁপে, বিট, গাজর, টমেটো, পেঁয়াজ, আলু এনেছে, আমি রেখে দিয়েছি। এসছে চিকেন। আজকে ফ্রাইড রাইস করবো, সেই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আগে। তো বন্ধুরা, অনেক রকমের সবজি এনেছে বাবা, সবুজ সবুজ সবজি, যেগুলো আমার খুব ফেভারিট। সবাই ভালোবাসে আমার বাড়িতে সবজি, শুধু আমার বর বাদে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। পরে আবার আসছি, রান্নাবান্না শুরু করি, তারপর আবার আসছি। ফ্রাইড রাইস করা কমপ্লিট। কেমন দেখতে হয়েছে জানিও। আর এখানটায় কড়াই তেল দিয়ে দিয়েছি, চিকেনটা এবার রান্না করতে শুরু করবো। এটাই দেখতে পাচ্ছ, ভাজছি ডালের বড়া। এটা দিয়ে করবো একটা ঝোল মায়ের জন্য। আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ আর আলু ভাজতে শুরু করে দিয়েছি। একটা গোটা রসুন দিয়েছি বাবার জন্য। তো দেখতে আমি একটু একটু করে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্টে খাবো পেঁপে, সেই জন্য পেঁপেটা কেটে নিয়েছি। চিকেনটা কষা হচ্ছে, তো কষা হোক, টাইম লাগবে এখন অনেক রান্না করতে। তো ব্রেকফাস্টটা খেয়ে নিই। 8:30 পৌনে 9টার মতো বাজছে, কেননা কালকে খেয়েছি সেই পৌনে 7টা কি 6:30টার মতো। তো খিদে পেয়ে গেছে। গরম জল আর আমার বাদাম খেয়েছিলাম 4টা। তো পেঁপেটা খেয়ে নিই। তো চলো দেখতে থাকো। এবারে পেঁপেটা খুব মিষ্টি। আমার জন্য চিকেন বানাবো, তো তেল দেখতেই পাচ্ছ কতটা দিয়েছি, 1 চামচের মতনটাই। দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে 4 পিস চিকেন আছে এখানে। আর বেশি করে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, 8 ঘন্টার হলো। রান্না করতে করতে যেটুকু টাইম লাগলো আমার, সেটুকু টাইমই ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ লবণও দিয়ে দিয়েছি। তো চলো এটা আমি বসিয়ে দিই। আমার জন্য হেলদি, এটা আমার জন্য হেলদি চিকেন রেসিপি। তো বন্ধুরা, দেখতে পেলে তেল আমি কতটা দিয়েছি। একটু জিরে ফোড়ন দেব, আর কিছুই দিব না। চিকেনটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এই 8 ঘন্টার মতো লাগবে টাইম চিকেনটা হতে, তারপরে হয়ে যাবে। তো চলো চিকেনটা একদম রেডি হয়ে যাক, তারপর আবার আসছি। তখনও কমপ্লিট হয়নি, চিকেনটা তো দেখালাম ফুটছে। তো আর 5-10 মিনিট টাইম লাগবে চিকেনটা হতে। তো ভাবলাম এই দিকটাতে একটু হাঁটি, তারপর ডাল বসাতে হবে, ভাত বসাতে হবে। ফ্রাই করেছি, কিন্তু আমি, মা আর বাবা ভাত খাবো, একটু খাবো, এইটুকু ভাত। তোমাদের দেখাবো আমি লাঞ্চে কী খাচ্ছি, মানে কতটা পোর্শন নিচ্ছি খাবারের। তো চলো দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। তা দেখে নাও চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে জানিও সবাই। আমার চিকেনটা হচ্ছে, এখনো হয়নি। উঠে গেল। তো মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করলাম, মুসলি। মেয়ে তো 2 দিন থেকে মুসলি খাচ্ছে, ভালোবাসছে, আগে তো খেত না। এই যে টক দই, একটু মধু দিয়েছি 1 চামচের মতো, মুসলি আছে, কলা। সবাইকে গুড মর্নিং বলে দাও, জোরে করে বলো গুড মর্নিং। তো মুসলিটা এখন কেমন লাগছে তোমার খেতে? আগে তো খেতা না, তাই না? এখন ভাল লাগে? একবার খেয়ে দেখিয়ে দাও।
ইয়াম্মি না? খাও। তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে দিচ্ছি, যে ভাত আছে একটু ভাত দিয়েছি, আর চিকেনের ওটা বেশিরভাগ ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো আছে, এখানে আছে 2 পিস চিকেন, 3 পিস চিকেন আছে, এখানে আছে ডাল, এখানে আছে মানে দইয়ের রায়তা, রায়তা না এটাকে মোড় বলে। আর মেয়েও এখানে খাচ্ছে, মেয়ে তো আমার চিকেন দেখে খুব লোভ করছে। তো চলো বন্ধুরা খাই, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর ভাতের পরিমাণটা তো দেখলে একবারে সামান্যই কটা ভাত ছিল, আর চিকেন ছিল 3 পিস, আর তোমার ডাল ছিল অল্প, আর দই মোড় ছিল। তো খেলাম ভাত। তো এখন বাজছে 1টা কি 1:30 বাজছে এখন। তো চলো, আজকে এমনিতে খাওয়াটা দেরি হয়ে গেল, আজকে রবিবার, সেই জন্য একটু দেরি হয়ে গেল। অন্যদিন হলে তো আমি 12টার মধ্যে খেয়ে নিই। তো চলো নাইটিটাও ছেড়ে নিলাম, কেননা সে সকালে স্নান করে উঠে পড়েছিলাম, নাইটির রান্নাবান্না কাজকাম হলো, তো নাইটিটা ওই জন্য চেঞ্জ করে নিলাম, নাইটিটা পরলাম। তো মা ছাদ থেকে কিছু কাপড় তুলে নিয়ে আসলো, কিছু না সব কাপড়ই তুলে নিয়ে চলে আসলো। তো এখন এগুলো ভাঁজ করে নেবো, দিয়ে একটু রেস্ট নেবো, আবার আসছি পরে তোমাদের সামনে বিকেলে খাবারের সময়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা বিকালের স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 3:30 বাজে। আজকে ঘুমিয়ে গেছিলাম, কেননা উঠেছি অনেক সকালে, আজকে 5টারও আগে উঠেছি, তখন বাজছিল 4:54 মতো, তখন ঘুম থেকে আজকে উঠে গেছি, ওই জন্য একটু ঘুম লাগছিল, ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। এমনিতে আমি কোনোদিন দুপুরে ঘুমাই না, তাদেরকে খুব ঘুম পাচ্ছিল, ওই জন্য ঘুমিয়ে গেছিলাম একটু, বেশি না তো 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম। বিকালের স্ন্যাক্সটা তাড়াতাড়ি করে নিই, কারণ রাত্রে খাওয়াটা তো আমি তাড়াতাড়ি খাই, সেজন্য বিকালের স্ন্যাক্সটা আমি তাড়াতাড়ি করে নিই, 3টা থেকে 4টার মধ্যে করে নিই। তরমুজ খাচ্ছি আজকে। তো চলো খাই, পরে আসছি আবার। তো বন্ধুরা এখন ঘুরতে বাজছে 6টা। তো আমি রাতের খাবারটা নিয়ে এসেছি, এই যে এখানে স্যালাড বানিয়েছি, শসা, আপেল আর একটু বাদাম দিয়েছি ক্রাঞ্চিনেসের জন্য। তো চলো ডিনারটা কমপ্লিট করি, পরে এবার আসছি। 1 কাপ আমার জন্য আর 1 কাপ আমার বরের জন্য বানিয়ে নিয়েছি গ্রিন টি। তো এটা আমরা এখন খাবো। এখন বাজছে 8:30, 8টা বাজছে এখন। মেঘে ঢাকা আকাশ, তার মাঝখানে একটা চাঁদ, মাছি ঢুকে গেল, এই যেখানে একটা চাঁদ ফুটে এসছে, আবার ঢুকে গেল। বন্ধুরা আকাশে তো প্রচুর মেঘ করেছে, জানি না হয়তো রাত্রে বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলে ভালো হয়, খুব গরমও পড়েছে। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হলো, কিছুদিন আগে টানা বৃষ্টি হলো, এই বৃষ্টি থেমে রোদ থেমে বৃষ্টি, এরকম চলছিল কয়েকদিন, বেশ কয়েকদিন, আবার 2-3 দিন ধরে আবার বন্ধ আছে, ওখানে বৃষ্টিটা হচ্ছে না। তো আজকে বৃষ্টি আসলে একটু ভালোই হয় মনে হয়, কেননা গরমও পড়েছে প্রচণ্ড, আকাশে তো প্রচুর মেঘ দেখতে পাচ্ছি। আর আজকে রাস্তাঘাট সেরকম ভিড় নেই, কারণ আজকে সানডে, সব কিছু বন্ধই আছে প্রায়। কিন্তু আমাদের নিচে বিরিয়ানির দোকান, সেটা কোনোদিনও বন্ধ থাকে না, আমরা তোমাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ বিরিয়ানির দোকান, এখানটাতেও আছে, এই যে এখানটাতেও আছে বিরিয়ানির দোকান। বিরিয়ানির দোকান তো সানডেতে বন্ধ থাকবেই না, কেননা রোববার করে তো মানুষ আসে বলো খেতে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও নতুন সদস্যরা। আবার দেখা হচ্ছে কালকে, টাটা।